আজকে আমি যে গল্পটা পড়তে যাব গল্পটার নাম ১৩ নম্বর ফ্ল্যাট। শহরের এক কোণে দাঁড়িয়ে থাকা পুরনো জরাজীর্ণ অ্যাপার্টমেন্ট ভবনটি রাতের অন্ধকারে যেন আরও রহস্যময় দেখায়। ছাদে উঠে যাওয়া ফাটল, দেওয়ালে শ্যাওলা ধরা দাগ আর করিডোরের কমলা আলো যেন এক ভৌতিক পরিবেশ তৈরি করে। মানুষজন বলাবলি করত এই বিল্ডিংটা অভিশপ্ত, বিশেষ করে ১৩ নম্বর ফ্ল্যাটটা। নতুন ভাড়াটিয়ারা বেশি দিন এখানে থাকতে পারে না। কেউ কেউ অসুস্থ হয়ে পড়ে, কেউ বা রাতে ভয়ঙ্কর কিছু দেখে পালিয়ে যায়। কিন্তু এসব নিয়ে ফয়সালের মাথা ব্যথা নেই। সে যুক্তিবাদী মানুষ, ভূত প্রেত বিশ্বাস করে না। অফিসের কাছাকাছি বাসা খুঁজতে গিয়ে সে এই সস্তা ফ্ল্যাটটিতে উঠেছে, আর এসব ভূতের গল্পকে পাত্তা দেয়নি। কিন্তু সে জানত না আজ রাতেই তার বিশ্বাসের চিৎ ধরতে চলেছে। রাত তখন প্রায় ১টা। ঘরের ভিতরে নিস্তব্ধতা, শুধু ঘড়ির কাঁটার কটকট শব্দ শোনা যাচ্ছে। বাইরে বৃষ্টি থেমে গেছে, কিন্তু জানালার কাছে মাঝে মাঝে ফোঁটা ফোঁটা পানি গড়িয়ে পড়ছে। ফয়সাল ল্যাপটপে সিনেমা দেখছিল। হঠাৎ করেই মনে হলো করিডোরের কোথাও যেন ফিসফিস শব্দ হচ্ছে। সে কানের কাছে হাত রেখে শোনার চেষ্টা করল। অল্প সময়ের ব্যবধানে দরজায় ৩বার আঘাত পড়ল। শব্দটা ছিল অদ্ভুতভাবে শুষ্ক, যেন কাঠের উপরে বয়ে যাওয়া কঙ্কালের আঙ্গুলের স্পর্শ। ফয়সাল ভ্রু কুঁচকে তাকালো। এত রাতে কে আসবে? সে দরজার পিপ হলে চোখ রাখল, কিন্তু করিডোর ফাঁকা, কোথাও কেউ নেই। কিছুক্ষণ অপেক্ষা করে দরজার তালা খুলল সে। দরজা খোলার সাথে সাথে যেন শীতল হিমেল বাতাস ঘরের মধ্যে ঢুকে গেল। আশেপাশে তাকিয়ে দেখল করিডোর নিঃশব্দ, কোথাও কোনো সাড়া নেই। কিন্তু কিছু একটা অস্বাভাবিক ঠেকল ফয়সালের কাছে। দরজার ঠিক সামনে ভেজা পায়ের ছাপ, যেন কেউ কিছুক্ষণ আগে এখানে দাঁড়িয়েছিল। তারপরই আবার শব্দটা এবার পেছনের জানালা থেকে এলো। ফয়সালের শির দাঁড়াবে, ঠান্ডা ঘাম গড়িয়ে পড়ল। সে ধীরে ধীরে ঘুরল, কিন্তু জানালার বাইরে কিছুই নেই, শুধু অন্ধকার। এতক্ষণ সব কিছু যুক্তিসঙ্গত মনে হলেও এবার সত্যি ভয় লাগতে শুরু করলো। সে দ্রুত দরজা বন্ধ করে তালা লাগিয়ে দিল। ঘরের বাতাস ক্রমে ভারী হয়ে আসছিল। ফয়সালের মনে হলো কোন এক অদৃশ্য শক্তি যেন তাকে পর্যবেক্ষণ করছে, যেন ঘরের কোনায় দাঁড়িয়ে কেউ চুপচাপ তাকিয়ে আছে। বাতি বন্ধ হয়ে গেল এক নিমিষে। ঘর জুড়ে নেমে এলো ঘোর অন্ধকার। ফয়সাল দ্রুত মোবাইলের ফ্ল্যাশলাইট চালু করলো। আলোয় দেয়ালে নিজের ছায়া পড়ল, কিন্তু কিছু একটা ঠিক মিলছে না। তার ছায়ার পাশে আরেকটা ছায়া দেখা যাচ্ছে, আরও লম্বা, বিকৃত আকৃতির। সে ধীরে ধীরে মোবাইলটা উঁচু করল, আর তখনই দেখল তার ঘরের কোণায় দাঁড়িয়ে আছে এক ভয়ঙ্কর ছায়ামূর্তি। মূর্তিটির চোখ দুটো একেবারে ফাঁকা, যেন গভীর শূন্যতা। মুখের একপাশে বীভৎসভাবে চওড়া একটা হাসি, চামড়াগুলো পচা আর কালচে। হাত দুটো লম্বা, বিকৃত, আর নখগুলো ধারালো কাচের মতো চকচক করছে। ফয়সাল দম নিতে পারছিল না। সে দৌড়ানোর চেষ্টা করল, কিন্তু তার পা জমে গেছে। মূর্তিটা ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো। তার কান বরাবর এক ঠান্ডা ফিসফিসানি শুনতে পেল। তুমি দরজা খুলেছ, এখন তুমি আমার। মুহূর্তের মধ্যে পুরো ঘর কেঁপে উঠল। বাতাস ঘূর্ণির মতো ছুটে যেতে লাগলো। জানালা দরজা একসাথে কাঁপতে লাগলো। ফয়সাল আত্মচিৎকার করল, কিন্তু শব্দ বেরোলো না। তারপরে হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। পরের দিন সকালবেলা বাড়িওয়ালা এসে দরজা ধাক্কালো। ভিতর থেকে কোনো সাড়া নেই। পুলিশ ডেকে দরজা ভেঙে ফেলা হলো। ঘরের মেঝেতে ফয়সালের নিথর দেহ পড়ে আছে।
তার মুখটা বিকৃত, চোখ দুটো ভয় আর আতঙ্কে চওড়া হয়ে গেছে, আর গলার ভিতরে জমাট বাঁধা রক্ত। তার হাতে শক্ত করে ধরা ছিল একটা পুরনো হলুদ কাগজ। কাগজটায় লেখা ছিল, 13 নম্বর ফ্ল্যাটে কেউ টিকতে পারে না, কারণ সে এখানে আছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, সিসিটিভি ক্যামেরায় দেখা গেল রাতে কেউ দরজায় কড়া নাড়েনি। তাহলে কে ছিল সে? আজও 13 নম্বর ফ্ল্যাট খালি পড়ে আছে, কিন্তু মাঝরাতে যে কেউ পাশ দিয়ে গেলে শোনে সেই একই শব্দ। তুমি কি কখনো সেখানে এক রাত কাটাতে চাইবে?